نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد সকলে জবান খুলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন أو كما قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد سساويا أبو جهل নবীর কালেমা পড়লো না সাসা হইয়া আবু জেহেল নবীর কালেমা পড়লো না দোজাহানের বাদশা নবী আবু জেহেল বুঝলো না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا شافعنا الحمد لله ফকিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত পঞ্চম বার্ষিকী বিশাল ওয়াজ মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি ফকিরহাটের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহিদ সরকার বুলু উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমরা আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করুক, সিহহাতে কুল্লিয়া দান করুক, বলি আমিন। জোরে বলি আমিন। আজকের এই মাহফিলের প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ আজিজুল হক জিহাদি। আগে অনেক আলোচনা এইদিকে করতেন উনি, ইদানিং একটু কম আসা হয়েছে না, অনেকদিন পর আসলেন। যাই হোক আলহামদুলিল্লাহ, তার চেহারা দেখলে মনে হয় যে উনি আমাদের চাইতে নবীন মানুষ। কথা কি বুঝলেন? আমরা তার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার হায়াতের মধ্যে বরকত দেখ, সিহাতে কুল্লিয়া দান করে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই আমার, আমরা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দেখ, সিহাতে কুল্লিয়া দান করুক। আর আপনাদের মসজিদের সম্মানিত খতিব, আমাদের পরম শ্রদ্ধাভাজন উস্তাদ, আপনাদের সুপরিচিত মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান, আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দেখ, সিহাতে কুল্লিয়া দান করুক, মৃত্যু পর্যন্ত কোরআনের কথাগুলো হিম্মতের সাথে বলা তৌফিক দান করে বলি আমিন। আপনারা অনেকে মনে করতেছেন এতক্ষণ ধরে হুজুর খালি এই 3-4 ব্যক্তির জন্য দোয়া করলো, এই দোয়া করে আমাদের কি লাভ হলো, এরকম মনে হচ্ছে নাকি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কারোর জন্য দোয়া করো, সেই দোয়া আগে নিজের জন্য কবুল হবে, তারপরে অপরের জন্য কবুল হবে। তার মানে আপনি অন্যের কল্যাণ কামনা করবেন, আল্লাহ আপনার কল্যাণ করবে। আপনি অন্যের হায়াত কামনা করবেন, আল্লাহ আপনার হায়াত বাড়ায় দেবে। আপনি অন্যের জন্য ভালো কামনা করবেন, আল্লাহ আপনার ভালো করে দেবে। আপনি অন্যের পিতার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনার পিতাকে মাফ করবে বলে সুবহানাল্লাহ। এবার বলে আমিন, বলে আমিন। আর আজকের মাহফিলের সম্মানিত উপস্থাপক, আমার প্রাণপ্রিয় বড় ভাই, ফকিরহাট জান্নাতুল বাকি, আমি মাদ্রাসায় ঢুকেছিলাম, আলহামদুলিল্লাহ পরিবেশ অনেক সুন্দর। নতুন মাদ্রাসা মহিলা শাখা খুলছেন ভাই আমার মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান পাটোয়ারি, আমরা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করে বলে আমিন। প্রিয় ভাইয়ের আমার, আমরা কথা না বাড়িয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা শুরু করে দাও, হিসাব করা শুরু করে দাও, লা তুহসুহা, আল্লাহর নিয়ামত রাজি তোমরা গুণে শেষ করতে পারবে না বলে সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত দিয়ে আল্লাহ জীবনটা আমাদের ভরপুর করে দিয়েছেন। আমাদের চোখটা আমরা বন্ধ করে একবার খুলে একটু তাকায় দেখি, চোখের সামনে যা দেখবো সবকিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তার মানে আসমান জমিনে যত সৃষ্টি আছে, সব সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। আর মানুষকে শুধুমাত্র একমাত্র আল্লাহ তার নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেন, মা তারা ফি খালকির রহমান, এ দুনিয়ার মানুষেরা, তোমার রহমানের সৃষ্টির দিকে তাকায় দেখো, আর গবেষণা করো, চিন্তা করো, একবার তাকাবে না। ফারজিউল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির, বারবার তাকিয়ে দেখবে, বারবার তাকিয়ে দেখবে, যতবার তাকাবা শুধু তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে, আর তোমার মাথাটা আল্লাহর দিকে নত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে চিন্তা করি, নিজের শরীরের দিকে যদি তাকায়া দেখি, আমার পরনের জুতাটা নতুন না পুরাতন, যদি পুরাতন হয় নতুন জুতা কেনার জন্য চেষ্টা করি। আপনার পায়ের জুতা পুরাতন হয়ে গেছে, নতুন জুতা কেনার জন্য আপনার প্রস্তুতি। কিন্তু এই বাংলাদেশে এমন লোক আছে যার পাটাই নাই জুতার চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে অনেক লোক আছে যার হাত নাই, অনেকের পা নাই, কেউ কথা বলতে পারে না, অনেকে আছে শুনতে পারে না। কিন্তু প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শোনার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আপনাকে বলার ক্ষমতা দিয়েছেন, কি সুন্দর হাত দিয়েছেন, কি সুন্দর পা দিয়েছেন। আমি মনে করি এই যে আপনার যা আছে অন্যের নাই, এইটা যখন আপনি তাকান, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মাথা নিচু হয়ে যায় আল্লাহর দিকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها। الله أكبر। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন,
আল্লাহর দিন বাদ দিয়া, আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়া, আল্লাহর পদ্ধতি বাদ দিয়া কোন দিকে দৌড়াও, কোন পদ্ধতির পেছনে ছোট, কি প্রতিষ্ঠার জন্য কাজ করো, কার জন্য তুমি প্রচেষ্টা করো। অথচ তাকায় দেখো আসমানের দিকে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআও ওয়া কারহা, আসমানে যা আছে জমিনে যা আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমি আল্লাহর কাছে মাথা নত করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আসমানের দিকে তাকায় দেখেন, বিশাল আসমান। প্রিয় ভাইরা, ছোটবেলায় যখন খেলাধুলা করতাম বুঝতাম না, সামনের দিকে ফাঁকা ময়দানে তাকায় থাকতাম, তাকায় দেখে মনে হতো ওই যে মনে হয় আসমানটা ফকিরহাট বাজার পার হয়ে মাটির সঙ্গে লেগে গেছে। ওই মনে করে সাইকেল নিয়ে দৌড় দিতাম, মনে করতাম ওখানে গেলে মনে হয় আসমানের গোড়া পাওয়া যাবে। সামনের দিকে দৌড়ে গিয়া ওখানে গিয়ে দেখে না, যে জায়গায় অনুমান করছিলাম আসমানটা মাটির সঙ্গে লেগে গেছে, গিয়ে দেখি না ওখানে দাঁড়ায় মনে হয় আগে যতখানি মনে হয়েছিল ততখানি দূরে আবারও আসমান মাটির সঙ্গে লেগেছে। ও আমার প্রিয় ভাইরা, খেলা নয়, খেলা নয়, হাসি নয়, তামাশা নয়, এরকম আপনি যতদূর চেয়ে থাকবেন মনে হয় আসমানটা মাটির সঙ্গে লেগে আছে। ডানের দিকে তাকাবেন মনে হয় আসমানটা মাটির সঙ্গে লেগে আছে, বামের দিকে তাকাবেন মনে হয় আসমানটা মাটির সঙ্গে লেগে আছে। আসলে প্রিয় ভাইরা, আসমান মাটির সঙ্গে লাগে নাই, আল্লাহ রাব্বুল আলামিন গোটা আসমানটাকে আমাদের সামনে এমন করে উপস্থাপন করেছেন। ওই আসমান আমাদেরকে বুঝাচ্ছে, দুনিয়ার মানুষেরা, এ বিশাল আসমান আমি, কত বড় আসমান আমি, তুমি তো ছোট্ট পিপিলিকার মতো, তুমি তো ছোট্ট একটা প্রাণী। এই যে আসমান দেখো, আমি আমার আল্লাহর কুদরতি পায়ের দিকে সিজদা দিয়ে পড়ে আছি। এ গোলাম, তুমি আমার আসমানের নিচে থাকো, গোটা আসমান যদি আমার কুদরতি পায়ে সিজদা দেয়, তুমি তোমার উঁচু মাথাটা পৃথিবীর কার কাছে নত করো, বরং তোমার উঁচু মাথাটা আসমানের মতো করে আমার কুদরতি পায়ে নত করো। কথা বলেন ঠিক কিনা? আমার একটু সত্যি লাগছে, এই জন্য গলাটা ভার হয়ে আসছে। জমিনের দিকে তাকায় দেখেন, বিশাল বড় লম্বা বাঁশ, কিন্তু বাঁশের মাথাটা কোন দিকে? নিচের দিকে। বিশাল বড় গাছ, তার মাথাটা নিচের দিকে। যে গাছের ফল যত বাড়ে ডালটা তত নিচের দিকে চলে আসে। ওই ডাল আল্লাহকে বলতে থাকে, আল্লাহ ফলমূল বাড়াইয়া দিয়ে আমার নিয়ামত বাড়াইয়া দিয়েছ, আমি আমার ডালটা উঁচু করি নাই, আমি আপনার কুদরতি পায়ের দিকে আমার ডালটা নিচু করে দিলাম। কথা বলেন ঠিক না? বিশাল বড় জীবনের গলাটা কত লম্বা, কিন্তু মাথাটা তার নিচের দিকে। বিশাল বড় হাতি, যত লম্বা হাতি হোক না কেন, যত মোটা তাজা হোক না কেন, মাথাটা কোন দিকে? তার মানে গোটা আসমানে যা আছে, জমিনে যা আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আল্লাহর কুদরতি পায়ের দিকে নত হয়ে আছে। আল্লাহ বলে, গোটা আসমান জমিন যদি আমার দিকে নত হয় রে গোলাম, তুমি কোন দিকে দৌড়াও? আমাকে বাদ দিয়া কোন দিকে দৌড়াও? এটা একটু ভাই, একটু দ্রুত স্টপ করে দেন, ছোট বাচ্চাগুলোকে একটু স্টপ করে দেন। গোটা আসমান জমিন যদি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমার কুদরতি পায়ে সেজদা দেয়, এ গোলাম তুমি কোন দিকে দৌড়াও? আসমান যাকে সেজদা দেয়, জমিন যাকে সেজদা দেয়, তোমার উঁচু মাথাটা ওই তাকে সেজদা দেওয়ার জন্য সেই আল্লাহ সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক না? এই জন্য প্রিয় ভাই আমার, গোটা আসমান জমিন ইচ্ছায় অনিচ্ছায় রবের কাছে মাথা নত করে দিয়েছে। আমরা আমাদের উঁচু মাথাটা রবের কাছে নত করে দিয়ে, আল্লাহ দেওয়া কণ্ঠ দিয়ে, সমস্ত শক্তি উজাড় করে দিয়া, গোটা ফকিরহাট বাসীকে শোনায়া দিয়া আমরা জোরে সরে বলবো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রান্তীয় নেতার প্রতি। আমার প্রিয় ভাইরা, পৃথিবীর হাজার নেতা যদি এক জায়গায় করা যায়, আমার নবীর সাথে তাদের তুলনাই হবে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা এমন কিছু নেতার অনুসরণ করো, যেই নেতা রাস্তা দিয়ে হাঁটলে বিড়ি সিগারেটের গন্ধ বের হয়। ঠিক কিনা বলেন? অথচ আমি আপনাদেরকে এমন রসুলের কথা বলতে এসেছি, এমন এক নেতার কথা বলতে এসেছি, সেই নেতা একদিন তার খালার বাড়ি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর খালাতো ভাই ছিলেন। তিনি বর্ণনা করেন, একদিন রাসূল আমার বাড়িতে তাশরীফ আনলেন।
আনার পর আমার মা উম্মে লাইস রাসূলের পাশে গিয়ে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে তিনি একটু ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে যখন পড়েছেন, উম্মে লাইস একটা ছোট্ট একটা বাটি নিলেন, ওই বাটি নিয়ে রাসূলের পাশে বসলেন। পাশে বসে রাসূলের কপাল মোবারক থেকে ঘামগুলো নিয়ে নিয়ে বাটির মধ্যে ভরতেছিলেন। রাসূল জাগা পেলেন। জাগা পেয়ে উম্মে লাইসকে বললেন, ইয়া উম্মে লাইস মা হাযাল্লাযী তাসনাঈন, হে উম্মে লাইস তুমি কি করো? উম্মে লাইস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শরীরে ঘামগুলো নিয়ে নিয়ে বাটির মধ্যে ভরতেছি। বলে, এই ঘামগুলো দিয়ে তুমি কি করবা? তখন উম্মে লাইস বলে, এই ঘামের মধ্যে মিষ্টি আম্বর মিশায়া গোটা মদিনার মধ্যে সর্বশ্রেষ্ঠ আতর বানাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবীর ঘাম হলো আতর। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে, কোন শিশুর মাথায় হাত বোলায় দিলে ওই শিশুর মাথা দিয়ে সুঘ্রাণ ছড়াতো। আর আপনার এমন নেতার অনুসরণ করেন, ওই নেতার হাতের সাথে হাত মেলালে হাত নাকের কাছে নিলে বিড়ির গন্ধ ছাড়া আর কিছু পাওয়া যায় না। কথা বলেন ঠিক না? শুধু কি তাই প্রিয় ভাইয়ার আমার, আপনার নবী আমার নবী এই দুনিয়াতে হাদিস শরীফের ভেতরে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান ইয়াদউ বিহা, প্রত্যেকটা নবীর একটা করে দাওয়া আছে, মুস্তাজাবুদ দাওয়া, যেই দোয়া আল্লাহর কাছে করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেন। রাসূল বলে, শোনো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা তাদের কবুলিয়াত দোয়া, যেই দোয়া আল্লাহর কাছে করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেন, ওই দোয়া করে দুনিয়া ছেড়ে চলে গেছেন। যেমন আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইব্রাহিম নবী দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এমনি করে করে সব নবীরা তাদের মুস্তাজাবুদ দোয়া, যেই দোয়া আল্লাহর কাছে করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবেন, সেই দোয়া দুনিয়াতে করে চলে গেছে। রাসূল বলে, ও সাহাবীরা, সব নবীরা তাদের দোয়া করেছে, ওয়া উরিদু, আমি চাই, আন আস্তাবিয়া দাওয়াতি, আমি আমার দোয়াটা রেখে দিতে চাই। ওই দোয়া আমি দুনিয়াতে করি নাই, যেই দোয়া আল্লাহর কাছে করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবেন। সব নবীরা সেই দোয়া করেছে, কিন্তু আমি নবী আমার দোয়া করি নাই। শাফাআতাল লি উম্মতি ফিল আখিরাহ, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের সুপারিশের সময় আমি আমার দোয়াটা করব, ওই দোয়া আমি দুনিয়াতে করি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, শুধু কি তাই, রাসূল আমার হাদিস শরীফের ভেতরে এসেছে, আনা আউয়ালু মান তানশাফা আনহুল আরদ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম কবর থেকে উত্তোলন করবে। রাসূল বলে, আমাকে যখন উত্তোলন করা হবে, আমি তখন আরশে আজিমে চলে যাব। আরশে আজিমের ডান পাশে মাকামে মাহমুদ নামক একটা জায়গা, যে জায়গা আল্লাহ আমার জন্য বরাদ্দ করেছেন। আল্লাহ আমার হাতে একটা প্রশংসার পতাকা দেবেন, ওই প্রশংসার পতাকা নিয়ে আমি আরশে আজিমের ডান পাশে দাঁড়িয়ে যাব। আমার প্রশংসার পতাকার নিচে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী রাসূলরা আমার প্রশংসার পতাকার নিচে আশ্রয় নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই, রাসূল বলে, শোনো, ইউসাবুলিল আম্বিয়া ইমানাবিরু মিন যাহাবিন, প্রত্যেক নবীকে একটা করে স্বর্ণের চেয়ার দান করা হবে। আমি প্রশংসার পতাকা নিয়ে দাঁড়িয়ে যাব, আর আমার প্রশংসার পতাকার নিচে সব নবীরা আশ্রয় গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে প্রত্যেক নবীকে একটা করে স্বর্ণের চেয়ার দেবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি পর্যন্ত সব নবীর জন্য একটা স্বর্ণের চেয়ার বরাদ্দ থাকবে। রাসূল বলে, ইয়াজলিসুনা আলাইহা, সব নবীরা তাদের স্বর্ণের চেয়ারে বসে পড়বে, কিন্তু লা আজলিসু আলাইহি, আমি আমার স্বর্ণের চেয়ারে বসবো না। তাবকি মিম্বারি, আমি আমার চেয়ারটা ফাঁকা রেখে দেব। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
সব নবীরা তাদের স্বর্ণের চেয়ারে বসবে, কিন্তু আপনি কেন বসবেন না? আপনি কেন দাঁড়িয়ে থাকবেন? রাসূল বলেন, ইন্নী আখাফু, নিশ্চয় আমার ভয় হয় আল্লাহ যদি আমাকে ওই নবীদের সাথে স্বর্ণের চেয়ারে বসায়া দিয়া ওই নবীদের সাথে আগেই যদি জান্নাতের মধ্যে ঢুকায়া দেয়, আর আমার গুনাহগার উম্মত গুলোকে যদি জাহান্নামে যায়, এই ভয়ে আমি আমার স্বর্ণের চেয়ারে বসবো না। জোরে বলি সুবহানাল্লাহ। কি দিয়ে মিলাবেন এই নবীর সাথে? কি দিয়ে মিলাবেন এই নবীর সাথে? যেই নবী আপনাকে জান্নাতে না নিয়া, যেই নবী স্বর্ণের চেয়ারে বসবে না, যেই নবী দাঁড়ায়া দাঁড়ায়া থাকবে আপনার জন্য। আমার প্রিয় ভাইরা, আপনার জন্য দুনিয়াতে কত কষ্ট করলেন, 3 বছর 2 মাস জেল খাটলেন, আপনার জন্য তায়েফের ময়দানে মার খেলেন। কেন বললাম আপনার জন্য? রাসূল হুজুর 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 এমনি আগে হুজুর, এই যে করলে সবাই আপনার দিকে তাকাচ্ছে, মানে সবাই আপনার দিকে তাকাচ্ছে, কেউ আমার দিকে তাকাচ্ছে। কোরআনের সিস্টেম হলো, আল্লাহ রাসূল বলছে সকল কাজের শুরুতে বললো বিসমিল্লাহ, কিন্তু কোরআন তেলাওয়াতের সময় কি বললো বলেন? সকল কাজের শুরুতে বিসমিল্লাহ, কোরআন তেলাওয়াতের সময় কি? আল্লাহ বলছে ওয়াইজা করাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কোরআন পড়বা তখন আউযু বিল্লাহ পড়বা, কারণ কোরআনের সময় বেশি শয়তান আছে। কোরআনের 1 নম্বর শত্রু হলো শয়তান, ঠিক কিনা বলেন? ওই জন্য শয়তান যে কোনো উপায়ে কোরআনের মাহফিল মনোযোগ হারাতে পারলেই বাঁচে, কারণ কার কোন কথা হেদায়েতের ওসিলা হবে আমরা তো জানি না। সুতরাং যে কোনো কথা কান থেকে সরাতে পারলেই বাঁচে। এই জন্য হুজুর ডাকা লাগবে না, লোক পাঠায় যে ভলেন্টিয়ার বানায় ডাক দেবেন, এরকম ডাকতেছে সবাই দেখতেছে আপনার থেকে আমার দিকে ডাকতে। আল্লাহ কবুল করে। হ্যাঁ, ওটা তখন হুজুর বলবে না, ভলেন্টিয়ার বানায় দিতে হবে। হুজুর ডাকতেছে সবাই তাকাচ্ছে ওনার দিকে, আমার দিকে দেখায়। আল্লাহ কবুল করে বলে আমিন। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। ও আমার প্রিয় ভাইরা, যে নবীর আগে পরে জীবনের গুনাহ মাফ, সেই নবী 3 বছর 2 মাস জেল খাটলো, নিজের জন্য কাটছে। কার জন্য কাটছে? আপনার জন্য, আমার জন্য। তায়েফের ময়দানে মার খেলেন, নিজের বাড়ি ঘর জায়গা জমি মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে গেলেন, উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করলেন। বলেন তো দেখি প্রিয় ভাইরা, এগুলো কি রাসূল নিজের জন্য করেছেন না আমাদের জন্য করেছেন? আমাদের জন্য দুনিয়ার জীবনে এত কষ্ট যেই নবী করলেন, আবার মদিনায় শুয়ে শুয়ে কাঁদে, আবার কিয়ামতের ময়দানে আপনাকে ছাড়া আমাকে ছাড়া জান্নাতেও যাবে না যে নবী, ওই নবীর আদর্শ বাদ দিয়া যে লোকেরা মানুষের তৈরি করে আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করে, সেই আদর্শ কায়েম করার জন্য চেষ্টা করে। আপনারা বলেন তো দেখি, ওই নবীর সাথে এই লোকগুলোর কি কোনো সম্পর্ক আছে? লোকটা যদি নামাজ পড়ে কিন্তু মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠার কাজ করে, আপনি বলেন তো দেখি, নামাজ পড়েও কি লাভ আছে যদি মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠার কাজ করে? লাভ আছে? আমার প্রিয় ভাইরা, এই জন্য যে নবী সারা দুনিয়াতেও কোনো কল্যাণ নাই, আখিরাতেও মুক্তির ব্যবস্থা নাই, সেই নবীর উপর দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, কথা না বাড়িয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখান থেকে 2-1টা কথা বলার জন্য চেষ্টা করব। সকলে একটু আমার সাথে বলবেন, আমি কোরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সকলে একটু বলবেন তো কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? আয়াত নাম্বার কত? 208 নম্বর। প্রিয় ভাইরা আমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ বলে ডাক দিলেন। এখন এখানে কারা কারা ঈমানদার একটু হাত উঠান। সবাই মারহাবা, জোরে বলে মারহাবা। হাত নামান। তাহলে আপনাদেরকে আল্লাহ ডাক দিল, তাই নাকি? আল্লাহ আপনাদেরকে ডাক দিছে, আমাকে ডাক দিছে, তাই নাকি? প্রিয় ভাইয়েরা, একটু দেখতে আসি কোরআনুল কারীমের এই যে আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা কোরআনুল কারীমে আসছে 89 বার। জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? 89 বার। একটু গভীর মনোযোগ দেবেন আলোচনা বোঝার জন্য, এইটা অত্যন্ত জরুরি। প্রিয় ভাইয়েরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা কোরআনুল কারীমে আসছে 89 বার। কিন্তু মজার বিষয় হলো, এই 89 বার যে কোরআনুল কারীমে আসছে, একবারও এটা আল্লাহ মক্কায় বলে নাই, 89 বারই আল্লাহ এটা মদিনায় বলেছে।
প্রিয় ভাইরা আমার, এখন আপনাদের কাছে আবার জিজ্ঞাসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআন কারিমে কয়বার আসছে? জোরে বলেন। মদিনায় কয়বার বলছে, মক্কায় কয়বার বলছে? মক্কায় একবারও না। মদিনায় কয়বার? মদিনায় 89 বার বলছেন, মক্কায় একবারও বলে নাই। তখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, মক্কায় কি কোনো ঈমানদার ছিল না? হ্যাঁ, ছিল না? আবু বকর মক্কায় ছিল না? কোরআন নাযিল মক্কায় হয় নাই? কিন্তু মক্কায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু একবারও বললেন না, মদিনায় যা 89 বার বললেন। কারণটা কি? মক্কাতে আবু বকর ছিল, ওমর ছিল, ওসমান ছিল, আলী ছিল, এত বড় জলিলুল কদর সাহাবীরা ছিল, কিন্তু একবারও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলল না। এত বড় ঈমানদাররা ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলল না। কিন্তু মদিনায় যাওয়ার পর কি পরিবর্তন হলো? আল্লাহ 89 বার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কারণটা কি? প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দেবেন। আপনাদের অনেকের ধারণা হচ্ছে মক্কায় মুসলমান কম ছিল, মদিনায় মনে হয় মুসলমান বেশি ছিল, এই জন্য মনে হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে। না না না, প্রিয় ভাইরা আমার, মদিনায় যখন রাসূল রাষ্ট্রপ্রধান হন, মদিনার রাষ্ট্র যখন রাসূল চালু করেন, তখন মদিনা রাষ্ট্রের নাগরিক সংখ্যা ছিল মাত্র 1388 জন। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? 1388 জন মানুষের মধ্যে মাত্র 211 জন মুসলমান, 1177 জন অমুসলিম। 211 জন মুসলমান, 1177 জন অমুসলিম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মদিনায় 211 বেশি না 1177 বেশি? তাহলে এখন বলেন তো, মুসলমান বেশি না অমুসলিম বেশি? অমুসলিম বেশি, মুসলমান কম। কিন্তু মদিনায় কি হলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অথচ মক্কায় যখন ছিল, গোপনে প্রকাশ্যে 600, কেউ বলেছেন 800, কেউ বলেছেন 1000-এর উপরে গোপন এবং প্রকাশ্য মুসলমান ছিল। তাহলে 211, আর মনে করেন যদি 600 হয়, তাহলে 600 বেশি না 211 বেশি? তো 600 মুসলমান মক্কায় থাকলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলল না। 211 জন মুসলমান মদিনায়, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কারণটা কি? কারণ হলো, প্রিয় ভাইরা, রাসূল যতদিন মক্কায় ছিলেন, মক্কায় আবু বকর ছিল, ওমর ছিল, ওসমান ছিল, আলী ছিল, ঈমানদার ছিল। ওই ঈমান পাকাপোক্ত ঈমানদার, ওই ঈমান আল্লাহ তার আরশে আজিমে কবুল করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তাদের ঈমানের ঘোষণা আল্লাহ আরশে আজিম থেকে দেন নাই। ঈমান কবুল হয়েছে কিন্তু ঘোষণা দেন নাই। তো আমার প্রিয় ভাইরা, ঘোষণা না দেওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এটা হলো আইন, এটা হলো বিধান, এটা মানুষকে শাসন করবে, এটা দ্বারা মানুষ পরিচালিত হবে। কিন্তু মক্কায় রাসূলের কোরআন দ্বারা মক্কা চলে না, বরং ওখানে আবু জহেলের নিয়ম দ্বারা মক্কা চলে। আল্লাহ বলেন, কোরআন দিয়েছে সংবিধান হিসেবে, এই কোরআন যেহেতু মক্কায় সংবিধান নয়, কোরআন যে জায়গায় থাকার কথা কোরআন সে জায়গায় নয়। আর রাসূল হলো সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন। রাসূল হলো শ্রেষ্ঠ মানুষ, তিনি হলেন নেতা। সুতরাং রাসূল হবে গোটা মক্কার নেতা। রাসূল হলো নেতা, কোরআন হলো সংবিধান। রাসূল হলো প্রধানমন্ত্রী, কোরআন হলো সংবিধান। এটা হলো বিধান বা পদ্ধতি। কিন্তু যেহেতু মক্কায় ঈমানদার আছে, কিন্তু আমার রাসূল রাসূলের জায়গায় নাই, কোরআন কোরআনের জায়গায় নাই, মুসলমান বেশি থাকলেও আল্লাহর আরশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের ঘোষণা দেন নাই। কিন্তু মদিনায় যাওয়ার পর মাত্র 211 জন মুসলমান, কিন্তু কোরআন সংবিধান আর রাসূল রাষ্ট্র ক্ষমতায়, রাষ্ট্রপ্রধান। আল্লাহ বলে, মুসলমান কম হলেও আমি ঘোষণা দিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বাংলাদেশে কোরআন কি শাসন ক্ষমতায় আছে? কোরআন আলাদা কি প্রধানমন্ত্রী আছে? তাহলে এই ডাক কি আমাদের জন্য? হ্যাঁ, তাহলে হাত তুললেন আমরা সকলে ইমানদার। হ্যাঁ, আমরা ইমানদার। আল্লাহ আমাদের অনেকের ঈমান কবুল করেছে। না হলে মাতুর রহমান নিজামীরা যদি জীবন দিল, আলেম আমাদেরকে শহীদ হলো, তাদের ঈমান তো অবশ্যই আল্লাহ কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কবুলিয়াত ঈমানের উপরে আল্লাহর যে ঘোষণা দরকার, ঈমানের যে ঘোষণা দরকার, ওই ঈমানের ঘোষণা আরশে আজিম থেকে পেতে হলে আল্লাহর কোরআনকে সংবিধান, রাসূলের আদর্শকে আদর্শ হিসেবে সংসদে পাঠাতে হবে।
আসবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, কথা ক্লিয়ার। কোরআন কোরআনের জায়গায়, রসুল রসুলের জায়গায়। তার মানে হলো ইসলামের বিধান হলো যিনি বাইতুল মুকাররমের খতিব হবেন তিনি হবেন রাষ্ট্রপ্রধান। এটা হলো ইসলাম, ঠিক কিনা বলেন? বাইতুল মুকাররমের খতিব একজন, বঙ্গভবনের প্রধান একজন, এটা ইসলাম নয়। রসুল ছিলেন রসুল ছিলেন মসজিদ নববীরও ইমাম, আবার মদিনারও তিনি প্রধানমন্ত্রী। এটাই হলো ইসলাম, এটাই হলো বিধান। যেই দিন এই বাংলাদেশে বাইতুল মুকাররমের খতিব যিনি হবে, বঙ্গভবনের প্রধান একই ব্যক্তি যেদিন হবে, সেই দিন আল্লাহর এই ঘোষণা আপনার জন্য প্রযোজ্য হবে। তার আগ পর্যন্ত ঈমান কবুল হলেও ঘোষণার আওতাভুক্ত হবেন না। কথা বলেন ঠিক না? এখন আল্লাহ ডাক দিয়ে কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে। অর্ধেক না পরিপূর্ণ? জোরে বলেন, অর্ধেক না পরিপূর্ণ? এই আয়াত নাযিল হয়েছে মদিনায়। রাসূল যখন মদিনায় গেলেন, যাওয়ার পর ইহুদি তাওরাত কিতাবের পণ্ডিতেরা, ওরা যেগুলো সুবিধাজনক সেগুলো ওরা কিতাবের মধ্যে সেগুলো ওরা মানে, আর যেগুলো অসুবিধা সেগুলো ওরা বাদ দিয়া সুবিধা মতো আয়াত ওরা তাওরাতের মধ্যে ঢোকায়। রাসূল গিয়ে দেখলেন ওই ইহুদিরা ওরা যে তাওরাত কিতাব রাসূলকে দেখায়, রাসূল বলেন না না না, এটা সঠিক নয়। পরে ভালো করে খোঁজ নিয়ে দেখে ওই তাওরাতের পণ্ডিতেরা যেটা সুবিধা ওটা ওরা তাওরাত কিতাবে রাখছে, যেটা অসুবিধা ওদের প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য ওটা বাদ দিয়া ফতোয়া উল্টাই ফেলাইছে। কথা বলেন ঠিক না? অর্ধেক মানে আর অর্ধেক না মানে, সুবিধা যেটা সেটা মানে, যেটা মানলে অসুবিধা হবে সেটা মানে না। এই দৃশ্য যখন রাসূল দেখলেন, ওই মদিনায় যখন রাসূল রাষ্ট্রপ্রধান হলেন, ওই একটা নতুন গ্রুপ সৃষ্টি হলো। মক্কায় যারা ঈমান কবুল করেছিল ওরা হলো পাক্কা ঈমানদার, কিন্তু রাসূল যখন মদিনায় রাষ্ট্রপ্রধান হলেন তখন একগুলো পাক্কা ঈমানদার আছে, একগুলো পাক্কা কাফের আছে, কিন্তু মাঝখান দিয়ে একগুলো নতুন করে তৈরি হলো। ওরা হলো যেহেতু রাসূল রাষ্ট্রপ্রধান তার কাছ থেকেও সুবিধা নেওয়া লাগবে, আবার যেহেতু আগে থেকে তারা অন্য ধর্মের সাথে ছিল ওদের কাছ থেকেও সুবিধা নেওয়া লাগবে। এই জন্য প্রকাশ্য ওরা রাসূলের হাতে বায়াত গ্রহণ করে রাসূলের পেছনে নামাজ পড়ে, কিন্তু রাসূলের সমাজের বিরোধিতা করে। হাদিস শরীফ কোরআনের বর্ণনা অনুযায়ী ওরা হলো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক না? এটা কেমন মুনাফিক ওরা এখন নিজেরা গল্প করে। ইহুদি ধর্মের ইহুদি পণ্ডিতেরা ওরা যদি কিতাবের অর্ধেক মানিয়া অর্ধেক না মানিয়া ওরা যদি ইহুদি থাকতে পারে, তাহলে আমি কোরআনের অর্ধেক মানিয়া অর্ধেক না মানিয়া আমি কেন মুসলমান থাকতে পারবো না? ওর কথা, ইহুদি যদি অর্ধেক মানিয়া ইহুদি থাকতে পারে তাহলে আমি অর্ধেক মানিয়া মুসলমান থাকতে পারবো। এখন আপনারা বলেন তো দেখি, কেউ যদি ইসলামের অর্ধেক মানে হয় কি মুসলমান? ইসলাম হলো পরিপূর্ণ, এটা পরিপূর্ণ করে দিয়েছেন কে? আল্লাহ বলে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম। কি পরিপূর্ণ করে দিলাম? কি বলেন? খারাপ লাগছে না? দ্বীনকে পরিপূর্ণ করলাম। দ্বীনের একটা ছোট্ট ব্যাখ্যা দিয়ে একটু সামনের দিকে আগাবো। কারণ বাংলাদেশে আমরা মনে করি দ্বীন মানে হলো ধর্ম। আমাদের বিভিন্ন জায়গায় লেখা লাগে আপনার ধর্মের নাম কি, আমরা লিখে দিই ইসলাম। তার মানে আমরা মনে করি হিন্দু যেমন একটা ধর্ম, ইহুদি যেমন একটা ধর্ম, খ্রিস্টান যেমন একটা ধর্ম, ইসলামের একটা ধর্মের নাম। কিন্তু প্রিয় ভাইরা, কোরআন এবং হাদিস যারা বেত্তা আছে, পণ্ডিত আছে, জিজ্ঞেস করে দেখেন তো দেখি কোরআন হাদিসে কোথাও ধর্ম ইসলাম দ্বীন শব্দের অর্থ ধর্ম, এই কথা কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও আছে কিনা, কোন হুজুর বলতে পারে কিনা? তার মানে এটা হলো মানুষের কাছ থেকে হাওলাত করা জিনিস। মূলত দ্বীন মানে ধর্ম নয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ যে দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, এই দ্বীনের 4টা অর্থ কোরআন কারিমে আসছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর অর্থ হলো
মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। তাহলে দিন মানে কি? বিচার দিবস। দিন মানে কি? আমরা বানাচ্ছি দিন মানে কি? ধর্ম। দিন মানে কি? ধর্ম। অথচ আল্লাহ কোরআনে বলে সূরা ফাতিহার মধ্যে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। তাহলে দিন মানে হলো বিচার দিবস, এটা এক নাম্বার। দুই নাম্বার দিনের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, ইসলাম বাদ দিয়ে যারা অন্য কোন ধর্মের অন্য কোন আদর্শের আনুগত্য করে, ইসলাম বাদ দিয়ে যারা অন্য কোন আদর্শের আনুগত্য করে, তাহলে এখানে দিন মানে হলো আনুগত্য করা। দিন মানে কি করা? আনুগত্য করা। তাহলে এক নাম্বার দিন মানে হলো বিচার দিবস, দুই নাম্বার দিন মানে কি করা? আনুগত্য করা। দিনের তিন নাম্বার অর্থ হলো আল্লাহ বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। তার মানে এখানে দিন মানে হলো জীবন ব্যবস্থা। তাহলে এক নাম্বার দিন মানে হলো বিচার দিবস, দুই নাম্বার দিন মানে হলো আনুগত্য করা, তিন নাম্বার দিন মানে হলো জীবন ব্যবস্থা। আর দিনের চার নাম্বার একটা গুরুত্বপূর্ণ অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামকে বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা যাও ফিরআউনের কাছে যাও। মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গেলেন। ফিরআউনকে গিয়ে বলেন হে ফিরআউন, তুমি আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসো, আল্লাহর দ্রোহিতা বাদ দাও, সীমা লঙ্ঘন করা বাদ দাও, আল্লাহর দিকে ফিরে আসো। আপনারা বলেন তো দেখি মুসাকে ফিরআউন আগে থেকে চেনে কিনা? চেনে কিনা? খালি চেনে না, বরং তার বাড়ি থাকিয়ে বড় হয়েছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এই যে দিনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন কি বলে শোনেন। এই দিনের 4 নাম্বার অর্থ ফেরাউন বুঝছে। কে বুঝছে? ফেরাউন বুঝছে। ফেরাউন কি বলে দেখেন। ফেরাউন বলতেছে ক্বালা ফিরআউন, ফিরআউন বলে জারুনি, আমাকে ছেড়ে দাও, আক্তুল মূসা, আমি মূসাকে হত্যা করবো, ফালিয়াদহু রাব্বাহু, সে তার রবকে ডাকুক, আমি মূসাকে এক্ষুনি হত্যা করে ফেলবো। আশপাশের মন্ত্রীরা বলতেছে মুসা হত্যা করবেন কেন? আপনার বাড়ি থেকে লালন পালন হয়েছে, ও তো আপনার উপকারও করতে পারে, হত্যা করতে চান কেন? তখন ফেরাউন বলতেছে ইন্নী আখাফু, আমার ভয় হয়, আই ইউবাদদিলা দীনাকুম, সে আমার রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করার জন্য আসছে। তার মানে দিন মানে হলো রাষ্ট্র ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন বলতেছে ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, এ মূসা আমার দিন পরিবর্তন করার জন্য আসছে। তার মানে হলো মূসা যে চেয়ারে আছে, এই ফেরাউন মনে করছে মূসার কথা শুনলে আমার চেয়ার চলে যাবে। দিন মানে হলো ক্ষমতার চেয়ার। কথা বলেন ঠিক কিনা? আরে দিন মানে যে রাষ্ট্র ব্যবস্থা, দিন মানে যে ক্ষমতার চেয়ার, ওটা ফেরাউন বুঝলো, কিন্তু বাংলাদেশের টুপিওয়ালা বুঝলো না। ঠিক না? বাংলাদেশের অনেক টুপিওয়ালা বুঝলো না দিন মানে রাষ্ট্র ব্যবস্থা। আমার প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তার মানে এই দিনের মধ্যে বিচার দিবস আছে, এই দিনের মধ্যে আনুগত্য আছে, এই দিনের মধ্যে জীবন ব্যবস্থা আছে, এই দিনের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা আছে। আল্লাহ মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। যে ইসলামের মধ্যে আনুগত্য আছে, জীবন ব্যবস্থা আছে, রাষ্ট্র ব্যবস্থা আছে। কথা বলেন ঠিক কিনা? এখন কেউ যদি ব্যক্তিগত জীবনে ইসলাম মানে, পারিবারিক জীবনে ইসলামের কথা শুনতে পারে, সামাজিক জীবনে ইসলামের কথা শুনতে পারে, রাষ্ট্রীয় জীবনে ইসলামের কথা শুনলে চুলকানি ধরে, আপনারা বলেন তো দেখি ও ব্যক্তি কি দিন বোঝে? রাষ্ট্রীয় দিনের কথা শুনলে যার চুলকানি শুরু হয়, অট্টমে থাকতে পারে, দাড়ি থাকতে পারে, জুব্ব থাকতে পারে, পাগড়ি থাকতে পারে, ও ব্যক্তি দিন বুঝেনি, ইসলাম বুঝেনি। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন দিন বুঝছে, ওই জানে মুসার কথা শুনলে সিয়াদ চলে যাবে, ওই জন্য ওই দিন গ্রহণ করে না। আমার প্রিয় ভাইরা, তার মানে যারা রাষ্ট্র ব্যবস্থার কথা শুনলেই মাথা খারাপ হয়, ও মূলত ইসলামও বোঝে নাই, দিনও বোঝে নাই, ও তসবিহ দাঁড়ার মধ্যে জান্নাত খোঁজে। কথা বলেন ঠিক কিনা?
ও আমার প্রিয় ভাই, এখন আসেন, তাহলে এই ইসলামে পরিপূর্ণ হয়ে প্রবেশ করতে হবে। এই ইসলামের ভেতর ব্যক্তি জীবন আছে, পারিবারিক জীবন আছে, সামাজিক জীবন আছে, রাজনৈতিক জীবন আছে, অর্থনৈতিক জীবন আছে, আন্তর্জাতিক জীবন আছে। এখন কেউ যদি মনে করে বাবা ব্যক্তিগত জীবনে ইসলাম মানা সহজ, পারিবারিক জীবনে মানা সহজ, সামাজিক জীবনে মানা সহজ, কিন্তু রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে মানা সহজ নয়, সুতরাং আমি ওটা মানব না। অর্ধেক মানে আর অর্ধেক যদি না মানে, আল্লাহ বলে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আমার কিতাবের কিছু মানবা আর কিছু মানবা না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যত নেকামল করো না কেন, অর্ধেক মানো আর যদি অর্ধেক না মানো, তোমার দুনিয়ার জীবনের কোন নেকামল তোমার কাজে আসবে না। কথা বলেন ঠিক না? যারা বললেন ঠিক, তারা এখন নিজের বুকে একটু হাত দিয়ে বলেন, ব্যক্তিগত জীবনে ইসলাম, পারিবারিক জীবনে ইসলাম, সামাজিক জীবনে ইসলাম মানলেন, রাজনৈতিক জীবনে না মানলে যদি কোনো কিছু কাজে না আসে, তাহলে যে ব্যক্তি একবারই মানে না ওর মধ্যে আর আপনি অর্ধেক মানেন, আপনার মধ্যে কোনো পার্থক্য আছে? কারণ কি? কারণ যে ব্যক্তি একবারই মানে না ওরও লাভ নেই, যে ব্যক্তি অর্ধেক মানে ওরও কি নেই, লাভ নাই। এই জন্য আল্লাহ দেখেন এই আয়াতে ব্যাখ্যা দেন, আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পথ ধরো না। তাহলে শয়তানের পথ কোনটা? শয়তানের পথ কোনটা? শয়তান মুসলিমদেরকে ধোঁকা দেয় একভাবে, মুসলমানদেরকে ধোঁকা দেয় আর একভাবে। এই জন্য ইমানদারদের ব্যাপারে বলছে শয়তানের পথ ধরো না। তাহলে শয়তানের পথ কোনটা? তার মানে শয়তান কাফেরদেরকে বলে খবরদার ইসলাম কবুল করবি না, কিন্তু যারা ইসলাম কবুল করে ফেলছে ওদেরকে যদি বলে একটাও মানবি না, তাহলে ওরা মাইন্ড করতে পারে। এই জন্য ওদেরকে বলে শোন, তুই মানে ভালো কথা, তবে অর্ধেকটা মানিস, অর্ধেক মানলেও আমার দলেই লোক তুই। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার অর্ধেক ইসলাম ওয়ালা শয়তানের পাশ ধরো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ও কিন্তু তোমার প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক না? এখন আপনি বলেন হুজুর অর্ধেক ইসলাম মানে যারা, তাদেরকে যে আপনি শয়তানের সাথে তুলনা করলেন, ওই তুলনা আমি করিনি ভাই, ও তুলনা করেছে আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ কোরআনে বলে ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন এই ব্যক্তিগুলোর সাথে মুমিনদের সাক্ষাৎ হয় তখন ওরা বলে আমরা তোমাদের সাথে আছি। ওয়া ইযা ফালাউ ইলা শায়াতিনিহিম, যখন শয়তানের সাথে সাক্ষাৎ হয় কি হয়? কি হয়? শয়তানের সাথে কি হয়? আরে বাপ রে বাপ, মুমিনদের সাথে সাক্ষাৎ করা যায়, শয়তানের সাথে কি করা যায়? তাহলে যে শয়তানের সাথে সাক্ষাৎ করা যায় ওই শয়তান কি না দেখে পারা যায়? ওই শয়তান দেখা যায় না, দেখলে সাক্ষাৎ করতে পারবে কেউ? না দেখলে কেউ সাক্ষাৎ করতে পারবে? তার মানে শয়তান হলো দুই প্রকার, একটা দেখা শয়তান, একটা না দেখা শয়তান। যেটাকে আপনারা দেখেন না ওটা হলো আযাজিল, আর আপনারা যেটা দেখেন ওটা হলো মানুষ শয়তান। সূরা নাসের মধ্যে আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ জিন শয়তান মানুষ শয়তানের হাত থেকে আমাকে হেফাজত করো। তার মধ্যে মানুষের মধ্যেও কি আছে? কি আছে? আল্লাহ বলেন ওই যে মুনাফিকরা, ওরা মুমিনদের কাছে গেলে বলে আমরা তোমাদের সাথে আছি, শয়তানের কাছে গেলে বলে তোমাদের সাথে আছি। তাহলে শয়তান কোনগুলো? শয়তান কোনগুলো? তার মানে অর্ধেক ইসলাম যারা মানে আল্লাহর দৃষ্টিতে হলো আল্লাহর সমাজ ব্যবস্থা যারা চায় না, যারা চায় ওরা হলো মুমিন, যারা চায় না ওরা হলো শয়তান। ওই মুনাফিকদের কাজ হলো ওই আলেমদের কাছে যায়, আবার অর্ধেক ইসলাম আলা যারা ইসলামী সমাজ ব্যবস্থা চায় না ওদের কাছেও যায়, ওরা হলো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক না? হাদিস শরীফে এর উদাহরণ দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুনাফিকু কামাসালিশ শাতিল আয়রা। শোনো রে, যারা মুমিনদের সাথেও থাকতে চায় আবার ওই শয়তান মার্কা মানুষদের সাথে থাকতে চায়, এরা হলো বান ডাকা ছাগির মতো। বান ডাকা ছাগি হলো যখন কোন ছাগলের পাঠার দরকার হয়, আমরা গ্রামগঞ্জে বলি যে ছাগলটা গরম হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? এটা বলি যে আমরা
যখন কোনো ছাগলের পাঠার দরকার হয় তখন ছাগলটা কি হয়? গরম হয়। তখন ওই ছাগলের পাঠা দরকার। রাসূল বলেন আল মুনাফিকু কামাসালিশ শাতিল আয়রা, এই মুনাফিকরা হলো বান্দাকে ছাগির মতো, হিট হওয়া বকরির মতো। এই হিট হওয়া বকরিকে যদি এই জায়গায় রাখেন, এই পাশে একটা পাঠা রাখেন, এই পাশে একবার পাঠা রাখেন, তাহলে এই বকরি একবার এই পাঠার দিকে যায়, একবার এই পাঠার দিকে দৌড় দেয়, একবার এই পাঠার দিকে দৌড় দেয়, একবার এই পাঠার দিকে দৌড় দেয়। বকরি যদি জিজ্ঞেস করা যে ভাই একটা পাঠার দিকে যা, দুই দিকে যাওয়ার দরকার কি? ওই বলে ভাই আমি যে গরম হয়েছি, আমার প্রয়োজন এখন ডালের মুড়ো পাঠা হলেও হবি, বামের মুড়ো হলেও হবি, আমার কাজ হলেই হলো। ঠিক না? তার মানে বান্দাকে ছাগির যেমন পাটা হলেই হলো, এই মুনাফিক মার্কার লোকগুলো যারা, এরা আলেমদের সাথেও থাকে, জালেমদের সাথেও থাকে, ওদের কথা হলো আমার কাজ হলেই হলো, জায়গা আছে তাই হোক। ঠিক না? আর রাসূল বলে আল মুনাফিকু কামাসালিশ শাতিল আয়রা, এরা হলো আওয়ানিয়া বকরি, বান্দাকা বকরির মতো। কথা বলেন ঠিক না? মানা আর অর্ধেক না মানা, এটা যে কথা, একবারে না মানা একই কথা। ঠিক না বলেন? এখন আসলে প্রিয় ভাইরা আমার, এই যে শয়তান, এদের অনুসরণ করতে আল্লাহ নিষেধ করে দিলেন। আলোচনা সংক্ষিপ্ত করে এসেছে প্রিয় ভাইরা। সূরা ফাতিরের মধ্যে আল্লাহ 6 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, শত্রুকে তোমরা শত্রুই মনে করো, শত্রুকে তোমরা বন্ধু মনে। কে বলেছেন? জোরে বলেন, আরো জোরে বলেন, কে বলেছেন? ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, এই শত্রুকে শত্রুই মনে করো। বলেছেন কে? জোরে বলেন, কে বলেছেন? আমার প্রিয় ভাইরা, এখন আসেন ইন্নামা ইয়াদউ হিজবাহু, শয়তান তার দলের লোকদেরকে ডাকে। তার মানে শয়তানের একটা দল আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলে ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান তার দলের লোকদেরকে সাঈর নামক দোজখের দিকে আহ্বান করে। তার মানে শয়তান তার দলের লোকদেরকে ভারী করার জন্য তিনি তার দলের লোকদেরকে ডাকে। ও আমার প্রিয় ভাইরা, এখন আপনাদেরকে আমি বলি, শয়তান যে মানুষকে তার দলের দিকে ডাকে, জাহান্নামের দিকে ডাকে, এটা ডাকে 11টা উপায়ে। জোরে বলেন কয় উপায়ে? আরো জোরে, জোরসে বলেন। 11 উপায়ে। 1 নম্বর উপায় না, শয়তান তার দলের লোকদেরকে ডাকে। 1 নম্বর উপায় হলো, শয়তান চিন্তা করে, আল্লাহ যখন আদম সৃষ্টি করার পর বললেন হে ফেরেশতারা আদমকে সিজদা করো, শয়তান তখন সিজদা করল না। সিজদা যখন করল না, আল্লাহ তখন বললেন ক্বালা মা মানাআকা আল্লাহ তাসজুদা ইয আমারতুকা, আমি তোমাকে নির্দেশ দিলাম সিজদা করার জন্য, তোমাকে সিজদা থেকে বিরত রাখলো কে? সে বলে না, আমাকে কেউ বিরত রাখে নাই, বরং আমি নিজেই বিরত ছিলাম। তার কারণটা কি? আল্লাহ আমার যুক্তিতে ধরা পড়ছে আদমকে সিজদা করা আমার জন্য ঠিক নয়। নাউজুবিল্লাহ বলেন। তখন বলে কেন? ও বলে আনা খায়রুম মিনহু, আমি হলো উত্তম। খলাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়া। ওয়া খলাকতাহু মিন তিন, তাকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়া। সুতরাং ঊর্ধ্বমুখী আগুন হলো ঊর্ধ্বমুখী, মাটি হলো নিম্নমুখী। আগুন জ্বালালে উপরের দিকে যায়, মাটি ছেড়ে দিলে নিচের দিকে যায়। কোন ঊর্ধ্বমুখী জিনিস কোন নিম্নগামী জিনিসকে সিজদা করতে পারে না। আল্লাহ আমার যুক্তি ধরা পড়ছে। আমার প্রিয় ভাইরা, ওই যে শয়তান আল্লাহর দলিলের বিরুদ্ধে, শয়তান যুক্তি যখনই দেখালো, সিজদা থেকে বিরত থাকলো। একটা সিজদা থেকে বিরত থাকার কারণে আল্লাহ ফেরেশতাদের সত্তার থেকে বানায় দিলেন শয়তান। শয়তান সেই দিন প্রতিজ্ঞা করছে, রে ভাই এক সিজদা না দিয়া আমি হইছি শয়তান, কিয়ামত পর্যন্ত এখন আমার 1 নাম্বার কাজ হলো মানুষকে সিজদা থেকে বিরত রাখা। তার মানে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ি না, তারা শয়তানের খালাতো ভাই। মন খারাপ করলে? আরে মন খারাপ করিয়েন না, মন খারাপ করিয়েন না। শয়তান হইতে সিজদা না দেওয়ার কারণে,
শয়তানের এখন এক নম্বর কাজ কি? যত পারা যায় মানুষকে সেজদা থেকে বিরত রাখা। ওর কথা এরে বাবা রে, ফজর নামাজের সময় যদি যায় 4 রাকাত নামাজে 8টা সেজদা দিই, আমি এক সেজদা না দিয়ে শয়তান হচ্ছি, এবার 8টা সেজদা দিয়ে আল্লাহর উল্লাহ হয়ে যাবে। আল্লাহরে তাহলে আমার কাম তো হবে না। ওই জন্য জায়গা কি করে ফজর নামাজের সময় আযানে বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ঠিক সেই সময় যত ঘুমের চাপ শয়তান এসে মাথা দেওয়া শুরু করে, একটা জাল গায়ের উপর দেয়, দিয়ে ওর হাত পেতে পাটে বেরিয়ে বাবারে এক সেজদা না দিয়ে মুই হতো শয়তান, এই 8 সেজদা দিনের জন্য উঠতেছে, এক যদি বিরত রাখতে পারি আমার খালাতো ভাই হতে 1 মিনিট দেরি হবে না। এই জন্য পা ঠেসে, কপাল ঠেসে, ভুরু ঠেসে। আগে আগে মনে করেন ওই সময় দেখবেন এমন ভাবে জায়গা পায়, আগে লেপা ছিল কোমরের কাছে, ভুলো সারা রাত ঘুম পাচ্ছে কোমরের কাছে লেপ, ওই সময় গায়ে মাথায় দেয়, অন্য সময় কেউ দেয় না, ওই সময় দেয়। ওই সময় শয়তানকে মাথা দেওয়া শুরু করছে, কি করি আমি 1 সেজদা না দিয়ে শয়তান হচ্ছি, তুই 8 সেজদা দেওয়ার জন্য যাবি না, হতে পারে না। তোর হাঁটতে ভালো লাগলে হাত টিপবো, পাতে ভালো লাগলে পাতে ভালো লাগবে, তো ফেলে ভালো লাগলে ছেড়ে ধরবো, খবরদার যাবি না। এখন ওই কথা শুনে যারা থাকলো ওরা কি আল্লাহর কথা শুনলো না শয়তানের কথা শুনলো? কার কথা শুনে থাকছে? আল্লাহ বলে আয় হাইয়া আলাস সালাহ, আয় নামাজের জন্য আয়, হাইয়া আলাল ফালাহ, আসলে কল্যাণ হবে। যে ঘুম পারো ওই ঘুম আমি দিছি, ওই ঘুমের চাই আমার নামাজ উঠতাম। আয় আল্লাহ তাকে আয়, শয়তান তাই থাক। আপনি যে থাকলেন ওটা কার তাকত থাকলেন? আপনি আল্লাহর তাক মিস করে শয়তানের তাকত ছুঁয়ে থাকবেন, আর সপ্তাহ অন্তরে একদিন যা সেজদা করে একেবারে সমালোচনা করে বেরোবেন আমি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। বাপ রে বাপ, শয়তানের খালাতো ভাই কয় কি রে? শয়তানের খালাতো ভাই কয় কি? নামাজ পড়বে যায় মানুষ, হয়তো নামাজ পড়ে কি করবি? রাস্তায় আমার ঈমান পাকাপোক্ত রে পাক না, 1 সেজদা না দিয়ে শয়তান হচ্ছে শয়তান। আপনি প্রত্যেক দিন শত শত 7 দিনে শত শত সেজদা মিস করতি, তুই শয়তানের বড়টা। ওই এলাকার থেকে শয়তান পৌঁছাক করে অন্য এলাকায় চলে গেছে, ফকির হাত থাকার দরকার নাই। আমি 1 সেজদা না দিয়ে আমি যদি শয়তান হই, এতগুলো সেজদা মিস করে ওই তো আমার চা বড় শয়তান, আমার এই এলাকায় থাকার দরকার নাই, পৌঁছাক করে আমি অন্য এলাকায় চলে যাবো, তোরাই থাক। ঠিক কিনা বলেন? তাহলে শয়তানের 1 নম্বর কাজ কি? জোরে বলেন, জোরে বলেন। সেজদা থেকে কি করা? সেজদা থেকে কি করা? বিরত রাখা। তাহলে শয়তান তার দলের লোকদেরকে ঘিরে 1 নম্বর সেজদা থেকে বিরত রাখে। তার মানে যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা শয়তানের বড় ধরনের খপ্পরে পড়ে গেছি। আমার প্রিয় ভাইরা, এখন আজকে থেকে নিয়ত করেন আমি শয়তানের দলের লোক নই, আমি রাসূলুল্লাহর দলের লোক। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 2 নম্বর, শয়তান তার দলের লোকদের নেওয়ার জন্য শয়তানের 2 নম্বর কাজ হলো মুসলমান নর নারীর কাপড় খুলে ফেলা। কি করা? কাপড় খুলে ফেলা। শয়তানের 2 নম্বর কাজ হলো মানুষকে উলঙ্গ করা। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, ফাকুলা রাগাদান মিনহা হাইসু শিতুমা, যেখানে মন চায় যাও, যা মন চায় খাও, ফালা তাকরাবা হাযিহি শাজারা, খালি ওই গাছের নিকট যাবা না, ওই গাছের নিকট যাবা না। কিন্তু শয়তান এসে বলে, ভাই রে ভাই, আপনি যদি ওই জায়গায় যেতে পারেন আজীবন জান্নাতে থাকতে পারবেন। যেই না আদম আলাইহিস সালাম গেল, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম লঙ্ঘন মানে পদস্খলন হওয়ার কারণে সঙ্গে সঙ্গে শরীর থেকে কাপড় খুলে গেল। শয়তানের 2 নম্বর কাজ হলো আদম সন্তানের শরীর থেকে কাপড় খুলে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালামের কাপড় খোলার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম জান্নাতের 3টা পাতা দিয়া তার লজ্জায় স্থান ঢাকলেন, মা হাওয়া 5টা কাপড় দিয়া তার লজ্জায় স্থান ঢাকলেন। এই জন্য কাফন দাফনের সময় পুরুষের কাপড় কয়টা? নারীর কাপড় 5টা। ওই যে 5টা পাতা দিয়ে ঢাকলো, 3টা পাতা দিয়ে ঢাকলো। এই জন্য 3 কাপড়ে পুরুষের দাফন, 5 কাপড়ে নারীর দাফন। ও আমার প্রিয় ভাইরা, শয়তানের 2 নম্বর কাজ হলো মানুষকে উলঙ্গ করা। এখন এই উলঙ্গ কি পরিপূর্ণ উলঙ্গ করে না, ওয়াক্তেও করে। খালি পরিপূর্ণ করে না, ওয়াক্তেও করে। ওই যে ওয়াক্তেও উলঙ্গ দেখেন, ফরজ নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ফরজ, অথচ বাংলাদেশের মুসলমানের ঘরের সন্তান হাফ প্যান্ট পরে ঘরে। ভাই রে ভাই, ওটা ফরজ নয়, ওটা উলঙ্গ। কথা বলেন ঠিক কিনা?
ওটা আবার হাজি সাহেবের সন্তান, উনি আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে। ওনার সন্তান হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায়, উনি খুশি। বাবারে বাপ, আমার ছেলের মতো চেহারা, একটা ছেলে আছে কিরম মিলে, বাপ রে বাপ। ওনার ছেলে হাফ প্যান্ট পরে গেল। আমি একবার কিছু খুব সকাল যা দেখি ওই লোকের সাথে গল্প করতেছি, হঠাৎ করে তার বাড়ির থেকে, ওই লোক আবার ইসলামী আন্দোলন করে, হঠাৎ করে তার বাড়ির ভিতর থেকে একটা ছেলে বের হলো হাফ প্যান্ট পরে বাথরুম করতে। আমি ওই লোক জিজ্ঞেস করলাম, ভাই আপনার সন্তান হাফ প্যান্ট পরে গেছে? বাবা ওটা বাহিরে পড়ে না, ওটা খালি একটা শোয়ার সময় পড়ে। আমি বললাম, তাহলে বাহিরে আল্লাহ আছে, ঘরের মধ্যে আল্লাহ নাই? হ্যাঁ, ঘরের মধ্যেও যদি আল্লাহ থাকে তাহলে ফরজ কি শুধু বাইরে না ঘরের মধ্যে? অনেক ডাকাত মার্কা কেন লাভ, যখন মসজিদের মধ্যে নামাজ ঢোকে তখন এরকম ঘাস দিয়ে নামাজ ঢোকে, মসজিদ থেকে বাইরে হওয়ার সাথে ঘাস খোলা, আর ভাবনা থেকে মনে হয় মসজিদের মধ্যে আল্লাহ আছে, মসজিদের বাইরে নাই। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, বেশি কথা বলবো না। আপনার স্ত্রী বেপর্দায় চলে, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার মেয়ের পর্দা করে না, আপনার স্ত্রীর বোরকা ছাড়াই থাকা যায় না, আপনার স্ত্রী বুড়ো হয়েছে, আর যে মেয়ে বিয়ে দেন নাই ওই মেয়ের বুকও তো নাই, পরনেও ভালো কাপড় নাই। এরকম ডাকাত মার্কা মহিলা সমাজের মধ্যে আছে না নাই? শয়তানের বড় খপ্পরে পড়ে গেছে। তাহলে শয়তানের 2 নাম্বার কাজ হলো মানুষের কাছ থেকে কাপড় খুলে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? শয়তানের 3 নাম্বার কাজ হলো মানুষকে অহংকারী বানানো। মানুষকে কি বানানো? কি বানানো? ওই যে ইবলিস অহংকার করলো, সেজদা দিল না, অহংকার করলো। আর অহংকার এতই মারাত্মক, রাসূল বলেছেন, আল্লাহ বলেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, শ্রেষ্ঠত্ব আমার পরনের কাপড়। আমার না জানি যে ব্যক্তি মানুষে অহংকার করলো, ওয়াজাবতুহু ফিন্নার, আমি আল্লাহ নিজে তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তার মানে আল্লাহ সবকিছু মানে, কিন্তু তার চাদর নিয়ে টানাটানি মানে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো অহংকার হলো আল্লাহর চাদর। এটা যদি কোনো মানুষ করে, এটা আল্লাহ বেশি দিন সহ্য করে না। ওই যে দেখলেন না, ফেরাউন অহংকার করছে, আল্লাহ নাস্তা নাবুদ করে দিয়েছে। নমরুদ অহংকার করছে, আল্লাহ নাস্তা নাবুদ করে দিয়েছে। বিগত সময়ে ফেরাউনের একটা লেডি ভার্সন ছিল, ওটাও 17 বছর থেকে অহংকার শুরু করছিল। আল্লাহ বলে, রে অহংকার আমার চাদর, আমার চাদর নিয়ে টানাটানি শুরু হয়েছে, বেশি দিন ক্ষমতায় টিকতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? অহংকার করার কোন সুযোগ নাই। এটা কার কাজ? শয়তানের কাজ। আমার প্রিয় ভাইরা আমার, এখন শয়তানের 4 নাম্বার কাজ কি? শয়তানের 4 নাম্বার কাজ হলো হিংসুক বানানো। কি বানানো? জোরে বলেন। শয়তানের 5 নাম্বার কাজ হলো অপচয়কারী বানানো। শুধু সংক্ষিপ্ত আকারে বলি, ব্যাখ্যা বেশি বলবো না, 2টা শুধু ব্যাখ্যা দেবো। শয়তানের 5 নম্বর কাজ হলো অপচয়কারী বানানো। আল্লাহ বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী হলো শয়তানের ভাই। অপচয়কারী কি? আর অপচয় কি খালি সময়ের অপচয়? শুধু কি সময়ের অপচয়? মেধার অপচয় নাই, জ্ঞানের অপচয় নাই, যোগ্যতার অপচয় নাই, আছে। তার মানে যত ধরনের নিয়ামত আল্লাহ দিয়েছেন, যে কাজে ব্যবহারের জন্য দিয়েছেন, যতটুকু ব্যবহারের জন্য দিয়েছেন, তার চেয়ে অতিরিক্ত যা করবেন সেটা হলো অপচয়। কথা বলেন ঠিক কিনা? বাজারে যায় আপনার কাজ হলো, আপনার বাজারে গিয়ে কাজ হলো, আপনি একটা মরিচ নেবেন, আপনি মরিচ নিয়ে চলে আসবেন, কিন্তু বাজারে গিয়া চার দোকানে বসছেন, ওয়াজে বসছেন, সকালে সন্ধ্যা পর্যন্ত ওঠে না। সন্ধ্যার সময় বাড়ির যা বলে, আজকে 20 কাপ চা খাইছি। কয়টা? বলেন। যদি বলা যায় টাকা দিয়ে কয়টা খাইছেন, আবার টাকা দেওয়া নয়, আমি শুধু চার দোকানে বসে থাকি, যেই আসে সেই খাওয়ায়। এরকম লোক আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকলেন, আপনার জীবনের মুসলিম হিসেবে প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি এই জায়গায় থেকে অপচয় করলেন, তার মানে শয়তান আপনার উপর ভর করেছে। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কাজ না থাকতো বাজারে আসতেন না, তো বাজারে তিনি মাঝে মধ্যে একটা কাজের জন্য আসতেন, বাজারে এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে যেতেন। একদিন তার সঙ্গী সাথী বললেন, হে আমিরুল মুমিনিন,
আপনি তো কাজ ছাড়া বাজারে আসেন না, কিন্তু মাঝে মধ্যে দেখি ঠিক যখন সন্ধ্যা হয় ঠিক সেই সময় বাজারে এই পাশে ঢুকে ওই পাশে বের হয়ে যান। কারণটা কি? তখন হযরত ওমর বলে, আমি এই উদ্দেশ্যে আসি, বাজারে আসলে লোক বেশি পাওয়া যায়, আমি বেশি লোককে সালাম দিতে পারি, এই পাশ থেকে সালাম শুরু করি, ওই পাশে সালাম দিয়ে বের হই, বেশি লোককে সালাম দেওয়ার জন্য আমি বাজারে আসি। হযরত ওমর বেশি লোককে সালাম দেওয়ার জন্য বাজারে আসে, আর আমাদের লোকজন টিভি দেখার জন্য আসে। কথা বলেন ঠিক কিনা? এরকম করে হাজারো অপচয় করি, এগুলো শয়তানের কাজ। প্রিয় ভাইরা, আসেন 6 নাম্বার শয়তানের কাজ কি? এইটা খুব মারাত্মক। প্রিয় ভাইরা, আল্লাহ বলেন, কোরআন কারিমে আল্লাহ বলেন, শয়তান আল্লাহকে বলতেছে, রব্বি, হে আমার প্রভু, বিমা আগওয়াইতানি, আমি মানুষকে পথভ্রষ্ট করব। কেমন করে? লা উযায়্যানান্না লাহুম ফিল আরদ, আমি জমিনের ভেতরে মানুষের আমল নামাগুলোকে সুন্দর করে তার সামনে উপস্থাপন করে তাকে পথভ্রষ্ট করব। তার মানে হলো, মানুষ কিছু লোক আছে, ও ব্যক্তি সারাদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাথাতে একটা টুপি আছে, পকেটে একটা তসবিহ আছে, সুবহানাল্লাহ বলে, আর একটা মেসওয়াক নিয়ে ঘরে আর ভাব থেকে বেড়ায়, মনে হয় ওর মতো আমলদার আর পৃথিবীতে একটাও নাই। অথচ যারা আমলদার, যারা নেককার, তারা বাহিরে বলে না আমি তাহাজ্জুদ গুজার, আমি ভালো মানুষ, এই কথা বলে বেড়ানোর জিনিস নয়। তাকওয়া হলো ভেতরের জিনিস, এটা দেখানোর জিনিস নয়। পোশাকে বলা যায় না, গাড়িতে বলা যাবে না, পাগড়িতে বলা যাবে না। রাসূলকে জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, তাকওয়া কোথায় থাকে? রাসূল বলে, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। তাকওয়া এই জায়গার জিনিস, এটা বাহিরে দেখানোর জিনিস নয়। তার মানে যারা বাহিরে তাকওয়ার ভাব দেখায়, ওটা শয়তানের খপ্পরে পড়ছে। কারণ শয়তান বলে, অল্প আমল বেশি করে মানুষের সামনে উপস্থাপন করে ওকে বুঝায় তোর আর আমল দরকার নাই, যেগুলো করছিস ওগুলো হলেই জান্নাত হয়ে যাবে। এইটা দেখানো, এটা শয়তানের কাজ। কথা বলেন ঠিক কিনা? শয়তান মানুষকে পথভ্রষ্ট করে। 6 নম্বর উপায় হলো কম আমল বেশি করে দেখায়। জমিনের ভেতর সৌন্দর্যমণ্ডিত করে, সুশোভিত করে মানুষের সামনে কম আমল বেশি করে মানুষের সামনে উপস্থাপন করে। প্রিয় ভাইরা আমার, শয়তানের 7 নাম্বার কাজ শোনেন। শয়তানের 7 নাম্বার কাজ হলো স্থায়ী ক্ষমতার লোভ দেখায়। কি ক্ষমতা? জোরে বলেন। আল্লাহ কোরআনে বলেন, ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতান, শয়তান আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিল এবং দিয়ে কি বলে দেখেন, ইয়া আদামু, হে আদম, হাল আদুল্লুকা, আমি কি আপনাকে জানিয়ে দেব, আলা শাজারাতিন, এমন একটা গাছের কথা, খুলদিন, স্থায়ী, এমন একটা গাছের কথা আপনাকে বলে দেব যেই গাছ স্থায়ী, এবং ওয়া মুলকিন, আপনি এমন রাজত্ব পাবেন, লা ইয়াবলা, এই রাজত্ব কোনদিন শেষ হবে না। আর মানে শয়তান রাজত্ব, স্থায়ী রাজত্বের লোভ দেখা মানুষকে পথভ্রষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? যাই যখন ক্ষমতায় যায়, তখন ওদেরকে স্বৈরাচারী বানানোর জন্য স্থায়ী ক্ষমতার লোভ দেখায়, আর বলে সব আলেমদেরকে হত্যা কর, অমুককে ধর, ভোট ব্যবস্থা নষ্ট কর, যদি স্থায়ী ক্ষমতায় থাকতে চাও এটা করো, ওটা করো, ওটা করো, স্থায়ী ক্ষমতায় থাকতে পারবা। এই বুদ্ধি কার? এই বুদ্ধি কার? হাল আদুল্লুকা, আমি কি আপনাকে জানাই দেব না, আলা শাজারাতিন, এমন একটা গাছের কথা, খুলদিন, যে গাছ স্থায়ী, অমুলকিন, এমন রাজত্ব পাবে, লা ইয়াবলা, যে রাজত্বের কোনো শেষ হবে না। তার মানে আপনি যদি একবার এই গাছের নিকট যেতে পারেন, তাহলে আপনি সারা জীবন জান্নাতের মধ্যে থাকতে পারবেন, আপনার জান্নাত থেকে কেউ বাড়ি করতে পারবে না। এই যে স্থায়ী জান্নাতের ঘটনা, এই বুদ্ধি গোটা পৃথিবীর যত মানুষ আছে সকলকে শয়তান এই বুদ্ধি দেয়, এই কাম কর, এই কাম কর, এই কাম কর, স্থায়ী ক্ষমতায় থাকতে পারবি। এই বুদ্ধি আল্লাহর নয়, এই বুদ্ধি শয়তানের। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, শয়তানের 8 নাম্বার জাহান্নামের দিকে ডাকার বুদ্ধি হলো, এটা খুব মারাত্মক। এই একটা বলে আমি প্রিয় ভাইরা কালেকশনের দিকে চলে যাব। 10টা 4 বেজে গেছে। প্রিয় ভাইরা, 8 নম্বরে শোনেন, এটা খুব মারাত্মক। আল্লাহ বলেন, কোরআন কারিমে আল্লাহ বলেন, যখন ওই শয়তান যখন আল্লাহকে বলল, ফাবিমা আগওয়াইতানি, আমি মানুষকে পথভ্রষ্ট করব, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল কুউদ মানে হলো বসা,
আল কুদ মানে কি ভাই? আল কুদ মানে কি? বসা। সে বলতেছে লা আকুদান্না, লামে তাকিদ ও নুনে তাকিদ তাকিলা, সে বলতেছে আমি অবশ্যই বসে থাকবো। কে বসবে? শয়তান। শয়তান বলতেছে অবশ্যই আমি বসে থাকবো। কোথায়? সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, রাস্তার মাঝখান থেকে বসে থাকবো। শয়তান কোন জায়গায় বসবে? জোরে বলেন। এবারে মনোযোগ নেই আপনাদের মনোযোগ নাই? জোরে বলেন, মনোযোগ নাই? শয়তান কোন জায়গায় বসতে চায়? সিরাতাল মুস্তাকিমের মাঝখান থেকে, রাস্তার মাঝখান থেকে। এখন আপনারা বলেন তো দেখি, শয়তান যদি সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাঝখান থেকে বসতে চায়, তাহলে শয়তান কি সিরাতুল মুস্তাকিমের রাস্তা চেনে কি চেনে না? চেনে কি চেনে না? ও যদি না চেনে বসবে কেন? তার মানে পৃথিবীর কেউ যদি সিরাতুল মুস্তাকিম নাও চেনে, শয়তান খুব ভালো করে চেনে, কারণ ও জানে আমি কোন কারণে পথভ্রষ্ট হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এখন আসেন এই কথার একটু অনুবাদ করি, ব্যাখ্যা করি। শয়তান যে সিরাতুল মুস্তাকিমের রাস্তার মাঝখানে বসবে, কারণটা কি? ও তো অন্য রাস্তায় বসতে পারত। আদম সন্তান সূরা ফাতিহার মধ্যে বারবার বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাও। আর শয়তান বলে ও বারবার যেটা চায় ওই রাস্তার মাঝখান দিয়ে আমি বসে থাকবো। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, একটু বুঝে শুনে জবাব দেবেন। শয়তান যদি সিরাতুল মুস্তাকিমের রাস্তা ভালো রাস্তা না খারাপ রাস্তা? জোরে বলেন। ভালো রাস্তা না খারাপ রাস্তা? ওই রাস্তায় যারা চলে তারা ভালো না খারাপ? হ্যাঁ, ভালো, তাই না? তাহলে সিরাতুল মুস্তাকিমের রাস্তা ভালো, ওই রাস্তায় যারা চলে তারাও ভালো। ওই রাস্তায় যদি আসে বসে থাকতে চায়, তাহলে শয়তান কি শয়তানি শুরুতে বসবে নাকি ভালো শুরুতে বসবে? ভালো করে বসবে। শয়তান সিরাতুল মুস্তাকিমের রাস্তার মাঝখানটি বসবে, তো ওই রাস্তায় ভালো মানুষ চলে, তো ওই রাস্তা যদি মাঝখানটি শয়তান ধরে থাকে, তাহলে শয়তান কি শয়তানি শুরুতে বসবে নাকি ভালো শুরুতে বসবে? আরে আমার প্রিয় ভাইরা, শয়তান বলছে সিরাতুল মুস্তাকিমের রাস্তার মাঝখান দিয়ে বসবো, তার মানে শয়তান শয়তানি শুরুতে বসলে টুপিওয়ালা হুজুরগুলো ভালোভাবে চিনতে পারবে। এই জন্য শয়তান শয়তানি শুরুতে বসে না, শয়তান টুপিওয়ালা শুরুতে বসে। কারণ ও জানে আমি যদি টুপিওয়ালা পথভ্রষ্ট করতে চাই, টুপি ছাড়া সম্ভব নয়। কুড়াল যখন বাঁশ কাটে, বাঁশ বলে ভাই রে কুড়াল তুই এক জাত আমি এক জাত, তোর সাথে আমার কোনো শত্রুতা নাই, আমার কাটিস কেন? এবার কুড়াল বলে রে ভাই সাথে তো কাটি না, তোর জাত ভাই একটা আমার পাশার মধ্যে আছে, ওই জন্যই তো কাটি। কথা বলেন ঠিক না? তার মানে জাত ভাই কাটতে হলে আর এক জাত ভাই দরকার, টুপিওয়ালা পথভ্রষ্ট করতে হলে আর এক দরবারি সরকারি টাকার গোলাম টুপিওয়ালা দরকার। কথা বলেন ঠিক না? হ্যাঁ, মারাত্মক। টুপি দেখলেই মাথা খারাপ হওয়ার সুযোগ নাই। অনেক টুপিওয়ালা আছে ভাই, স্টেজে দুটো টুপি পরে স্টেজ থেকে নামাও শেষ, টুপি খোলাও শেষ। আছে না নাই? আছে না? স্টেজে টুপি পরে স্টেজ থেকে নামাও শেষ, টুপি খোলাও শেষ। আর হিসাব স্টেজের উপর উঠছি, মুসলমানক দেখাচ্ছি আমি টুপিওয়ালা, নামছে, এখন আর কোনো সমস্যা নাই। আমি এখন যা করি, রাতের বেলা মদ খাবো, গাঁজা খাবো, খেজুর খাবো, নারীবাজি করবো, আর সকালবেলা যায় টুপিটা দেখো ভাইয়ারা আমার, আমিও মুসলমান, আপনারাও মুসলমান, আগামীতে নির্বাচন করবো, আমার মতো ভালো মানুষের পৃথিবীতে নাই, যাও ভোট। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়ারা, এখন আসেন আমরা ওগুলার দিকে না যাই। আমার 10টা 9 বেজে গেছে, মাহফিলের কালেকশন করা লাগবে। ও আমার প্রিয় ভাইয়ারা, আমি অল্প একটু সময় আপনাদেরকে বিরক্ত করলাম, কষ্ট পাইলেন? কষ্ট পাইছেন? আমার প্রিয় ভাইয়ারা, মন খারাপ করবেন না। যা বলেছি কোরআন থেকে, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আপনার জমির আইনের সাথে আমার জমি নাই, আছে নাকি? আপনার বাড়ির সাথে আমার ঘাসা বাড়িও নাই, তাহলে আপনার সাথে আমার শত্রুতা থাকার কোনো সুযোগ নাই। আমি আপনার বন্ধু, আমি আপনাকে ভালোবেসি। যা বলেছি ভালোবেসে বলেছি, যা বলেছি কোরআন থেকে বলেছি। ভালো লাগলে বুঝবেন আপনার কোরআন ভালো লাগে, খারাপ লাগলে বুঝবেন কোরআনের সাথে